শুধু সিথির মোড় নয়, সুদীপ্ত রায়ের একাধিক ডেরাই ইডি। সিথির মোড়ে বাড়ি ও নার্সিং হোমের পর হুগলির দাঁতপুরেও সুদীপ্ত রায়ের বাংলোতেও ইডির আধিকারিকরা এই মুহূর্তে সেখানেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সুদীপ্ত রায়ের দাঁতপুরে যে বাংলো রয়েছে সেখানে একেবারে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা, সেখানেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে একযোগে তল্লাশি অভিযান শুরু হয়েছে আজ একেবারে সাত সকাল থেকেই। ইডির তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন। সুদীপ্ত রায়ের যে নার্সিং হোম রয়েছে, তার যে বাড়ি রয়েছে সিথির মোড়ে, সেখানে তল্লাশি চলছে। বালিগঞ্জ সার্কুলার রোডে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। পাশাপাশি সুদীপ্ত রায়ের হুগলির দাঁতপুরে যে বাংলো রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একেবারে সাত সকালে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। এই মুহূর্তে সুদীপ্ত রায়ের বাড়ি থেকে শুরু করে নার্সিং হোম এবং হুগলির দাঁতপুরের যে বাংলো, সেই বাংলোতেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? দেখো, আজ সকাল থেকে ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গাতে এমন তল্লাশি চালাচ্ছে। তার মধ্যে সব থেকে বড় সুদীপ্ত রায় হচ্ছে শ্রীরামপুরের বিধায়ক, পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। ওনার যেমন কলকাতার ফ্ল্যাট এবং নার্সিংহোমও তল্লাশি চালানো হচ্ছে, পাশাপাশি হুগলির দাঁতপুর এলাকায় তার একটি বাংলো বাড়ি রয়েছে, সেখানেও সকালে ইডি আধিকারিকরা ঢুকেছে, সেখানেও তল্লাশি শুরু হয়েছে। বেশ, সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ প্রবীর।